আসসালামু আলাইকুম। ময়মনসিংহ শহরের টক অফ দ্য নেম যদি বলতে চাই তাহলে বর্তমান সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের জন্য এনইউসি হচ্ছে বর্তমান সময়ে টক অফ দ্য ইস্যু হয়ে গেছে যে এনইউসিটা আসলে কি। তো আমরা কথা বলতে চাচ্ছি এনইউসি নিয়ে, যে এনইউসি আসলে কি। এনইউসি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং। এটা ময়মনসিংহ শহরে প্রথম রান হচ্ছে এবং সারা বাংলাদেশের সকলের সাথে পাল্লা দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা কেমন, কিভাবে নিতে হবে, এটার প্রশ্ন প্যাটার্নটা আসলে কি হবে, ইন ডিটেলস আমি ট্রাই করব আজকে কথা বলার। তোমরা চেষ্টা করবে আমাদের সাথে থাকার এবং পুরো ভিডিওটি দেখার। তবে তার আগে একটু কথা বলে নেই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতিটা কি হবে। বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা, এই তিনটা বিভাগেই আলাদা আলাদা পরীক্ষা হবে, আলাদা প্রশ্নপত্রে। বিজ্ঞান বিভাগের জন্য আলাদা প্রশ্নপত্র, মানবিকের জন্য আলাদা প্রশ্নপত্র, ব্যবসা শিক্ষা বিভাগের জন্য আলাদা প্রশ্নপত্র, আলাদা মান বন্টন। আমরা হয়তো এটা একটু ডিফারেন্সিয়েট করে ফেলতে পারি যে কি হবে বা কিভাবে হবে। পাবলিক ইউনিভার্সিটির চাইতে কিছুটা ভিন্ন ধারা আছে। মানবন্টনটা কি হবে? মানবন্টন হবে বিজ্ঞানের জন্য হচ্ছে যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবা, অর্থাৎ যারা এসএসসি এবং এইচএসসিতে স্পেশালি যাদের সায়েন্স ছিল, তোমাদের জন্য প্রশ্নে বাংলা থেকে নাম্বার থাকবে হচ্ছে মোটামুটি আগের যে শিডিউল ছিল, আমরা যদি আগের কথা ধরি, বাংলা থেকে নাম্বার থাকবে হচ্ছে আমাদের টোটাল 20, ইংরেজিতে নাম্বার থাকবে হচ্ছে 20, সাধারণ জ্ঞানে 10, ফিজিক্স থেকে নাম্বার থাকবে 17, কেমিস্ট্রিতে 17, গণিত বা জীববিজ্ঞান যে কোনো একটা, হয় তুমি গণিত পরীক্ষা দিবে অথবা তুমি জীববিজ্ঞান পরীক্ষা দিবে, এটাতে নাম্বার থাকবে হচ্ছে 16। টোটাল পাস মার্ক হচ্ছে আমার 40, অর্থাৎ টোটাল 100 নাম্বার থেকে তোমাকে 40 পেতে হবে, তাহলে তুমি পাস করবা। পাস করার কথাটা কেন আসতেছে? পাস করার কথাটা হচ্ছে এরকম যে যদি তুমি পাস করো তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশের যে কোনো কলেজগুলোতে ভর্তি হতে পারবা। যদি তুমি 40 না পাও তাহলে তুমি ভর্তি হতে পারবা না। সাপোজ তোমার প্রথম চয়েস হচ্ছে আনন্দমোহন কলেজ, দ্বিতীয় চয়েস হচ্ছে তোমার মুমিনুন্নেসা কলেজ, এবং পরীক্ষার যখন আমরা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই পদ্ধতিটা কীরকম হবে? 1 নম্বরে থাকবে দিতে হবে তোমাকে আনন্দমোহন, 2 নম্বরে দিতে হবে তোমাকে মুমিনুন্নেসা কলেজ, 3 নম্বরে ধরো তুমি দিলা শহীদ স্মৃতি মুক্তাগাছা কলেজ, 4 নম্বরে দিলা হচ্ছে তুমি টাঙ্গাইল কলেজ, কারমাইকেল কলেজ দিলা তুমি, 5 নম্বরে দিলা রংপুরের কারমাইকেল আর কি, টাঙ্গাইলে তুমি একটা কলেজ দিলা। তো এইভাবে তুমি 5টা কলেজ চুজ করলা। তো তোমার স্কোর অনুযায়ী 1 নম্বর কলেজ আসলো না, 2 নম্বরেও আসলো না, 3 নম্বরেও আসলো না, 4, 5 কোনোটাই আসলো না। তখন যদি তুমি 40 নাম্বার পেয়ে থাকো, তখন রিলিজ স্লিপ বলে একটা কথা থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, রিলিজ স্লিপ দিবে। এই রিলিজ স্লিপের মাধ্যমে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো কলেজে আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবা। তখন আর পরীক্ষা দিতে হবে না, তখন সিট খালি থাকা সাপেক্ষে তুমি ভর্তি হতে পারবা। এটা হচ্ছে 40 পাওয়ার মর্ম, যে কেন আমাকে 40 নাম্বার পেতে হবে। 40-এর পরে আরও একটা কথা থাকে, বাংলা এবং ইংরেজিতে অবশ্যই আলাদা আলাদা পাস করতে হয়। বাংলাতে 20 এবং ইংরেজিতে 20। এখানে নর্মালি পাস নাম্বার থাকে হচ্ছে 7, বাংলাতে 7 পেতে হবে তোমাকে, ইংরেজিতে 7 পেতে হবে। তবে স্পেসিফিক্যালি যদি কোনো স্টুডেন্ট বাংলা পড়তে চায় অথবা ইংরেজি পড়তে চায়, তাহলে বাংলাতে 20-এর মাঝখানে তাকে 12 মিনিমাম পেতে হবে, ইংরেজিতেও মিনিমাম তাকে 12 নম্বর ক্যারি করতে হবে। যদি এই নাম্বারগুলো সে ক্যারি করে তাহলে আলটিমেটলি সে বাংলা সাবজেক্ট নিয়ে পড়তে পারবে, ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। এটা হচ্ছে আমাদের মানে বাংলা এবং ইংরেজিতে আলাদা পাস, এবং বাংলা এবং ইংরেজি সাবজেক্ট নিয়ে যদি আমি পড়তে চাই তাহলে আমরা কিভাবে পড়বো সেটা সম্পর্কিত কথা। এরপরে আমাদের আরও কিছু কথা আছে, যেমন ধরো আমি যদি তোমাকে বলি মানবিক শাখা। মানবিক শাখাটা হচ্ছে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য একটু ঝামেলার। কেন ঝামেলার সেই ব্যাপারটা আমরা একটু কথা বলবো। বাংলাতে পরীক্ষা দিতে হবে তোমাকে 25 নম্বরে টোটাল, ইন টোটাল। বাংলায় আমরা পরীক্ষা দিব 25, ইংরেজিতে থাকবে 25, 50। সাধারণ জ্ঞানের নাম্বার থাকবে হচ্ছে 10, টোটাল হচ্ছে আমাদের 60 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন। তো বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই 3টা সাবজেক্টের প্রস্তুতি কিন্তু যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোচিং করতেছো বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা করতেছো তাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। কিন্তু যখন
আল্লাহ না করুক পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি তোমার চান্স না হয়, তখন তো তোমার রাস্তা হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, একটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, দ্যাট ইজ আনন্দমোহন কলেজ, মোমিনুন্নেসা কলেজ, এই ধরনের কলেজগুলো, বা কারমাইকেল বলো, রাজশাহী কলেজ বলো, অথবা অন্যান্য যে কোনো কলেজগুলো। তো এই কলেজগুলোতে যদি আমি ভর্তি হইতে চাই, তাহলে সেই ক্ষেত্রে মানবিক শাখার স্টুডেন্টদেরকে আলাদা করে আরও 4টা সাবজেক্ট পড়তে হয়। আলাদা কোন সাবজেক্ট? এইচএসসি পরীক্ষায় তুমি যে 4টা বিষয় পড়ছো, এইচএসসিতে কী কী পড়ছো তুমি হয়তো বা সমাজকর্ম পড়ছো, তুমি হয়তো বা পৌরনীতি পড়ছো, তুমি হয়তো বা অর্থনীতি পড়েছ, অথবা তুমি ইসলাম শিক্ষা পড়েছ। এই যে সাবজেক্টগুলো আছে, এই প্রত্যেকটা সাবজেক্টে আবার 10 করে নাম্বার এক্সট্রা, 10, এখানে হলো টোটাল 40। এই 60 প্লাস 40 সমান সমান হচ্ছে তোমার 100। তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে সকল স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছে, ওরা যদি কখনো মনে করে যে আমি আসলে পাবলিক ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়ে ফেলছি আলাদা করে, আমার আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নাই, তাহলে তারা ভুল। কেন ভুল? সেক্ষেত্রে কিন্তু ও 40 নাম্বার পিছনে পড়ে আছে, কারণ ও সমাজকর্ম, পরিণতি, অর্থনীতি, ইসলাম শিক্ষা ওই যে এইচএসসি পরীক্ষার সময় যে পড়ছিল ওইটা কিন্তু আর তার এখন রিভিশনের মাঝখানে না, কিন্তু এখানে কিন্তু 40টা নাম্বার, এবং 40 নাম্বারের মাঝখানে চাইলে একটা স্টুডেন্ট, এবং এই 40 নাম্বারের প্রশ্নটা কোত্থেকে আসে? একেবারে বেসিক প্রশ্নগুলো, একদম বেসিক যে কথাগুলো, সেই বেসিক প্রশ্নগুলো থেকে 40 নাম্বার থাকে। একটু পরীক্ষার মাঝখানে থাকলে, একটু রিভিশনের মাঝখানে থাকলে এখানে 40-এর মাঝখানে 40 পাওয়া যায়। ইটস পসিবল। বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানে এই প্রস্তুতি এখানে 60 নাম্বার তোমার জন্য ওকে। এখানে 60-এ 60 আমি পাবো, এটা কিন্তু আমি বলতে পারবো না কখনো, বা তুমি আমি কেউ কনফিডেন্টলি বলতে পারবো না যে আমি 60-এ 60ই পাবো। তো এটা হচ্ছে মানবিক শাখার জন্য। একই কথা বিজ্ঞান শাখার মতোই, এখানেও পাস নাম্বার হচ্ছে 40-এ, বাংলা এবং ইংরেজিতে আলাদা আলাদাভাবে পাস করা লাগবে। এটা হচ্ছে মানবিক শাখার প্রস্তুতি বিষয়ক কথাবার্তা, যে মানবিক শাখা আমি প্রস্তুতি নিব কিভাবে। ওকে, এরপরে মানবিকের পরে যেই বিভাগটা চলে আসে সেটা আমরা সবাই বুঝতে পারতেছি, সেটা হচ্ছে ব্যবসা শিক্ষা। ব্যবসা শিক্ষা বিভাগে বাংলায় নাম্বার থাকবে হচ্ছে আমাদের 25, বাংলাতে নাম্বার থাকবে হচ্ছে 25, ইংরেজিতে থাকবে 25, সাধারণ জ্ঞানে নাম্বার থাকবে 10, এই হচ্ছে আমাদের টোটাল 50। হিসাব বিজ্ঞানে নাম্বার থাকবে হচ্ছে 20। এখানে একটু কথা আছে আমাদের, আমরা যে মানবন্ধনটা সাজিয়েছি ব্যবসা শিক্ষার, এটা ছিল যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা অফ করে দেওয়া হয়েছিল 2013 বা 2012 সালের দিকে। তখন অফ করে যখন দেওয়া হয়, তখন যে মানবন্টনটা ছিল সেই মানবন্টন নিয়ে আমরা কমার্সের এই মানবন্টনটা সাজানো। তো তখন যেটা হইতো, ব্যবসার নীতি প্রয়োগ বলে একটা বিষয় ছিল, যেখানে তোমরা এখন যেটা পড়ো হচ্ছে ফিনান্স, মার্কেটিং, এই সাবজেক্টগুলো পড়ো তোমরা, ম্যানেজমেন্ট আছে তোমাদের, এবং অ্যাকাউন্টিং আছে। আমি যতটুকু জানি ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং এটা বাধ্যতামূলক, সবারই আছে। ফিনান্স অথবা মার্কেটিংয়ের মধ্যে যে কোনো একটা চুজ করতে হয়, কেউ ফিনান্স নেয়, কেউ মার্কেটিং নেয়। তো যেহেতু এখন আলাদা আলাদা করা আছে, হিসাব বিজ্ঞান নাম্বার থাকবে, অ্যাকাউন্টিং তো অবশ্যই থাকবে, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এই দুইটার মাঝখানে হয়তো এরকম হতে পারে যে ম্যানেজমেন্টে 10, মার্কেটিংয়ে 10, এভাবে নাম্বারটা ভাগ হয়ে যাবে, পসিবিলিটি আছে। নতুন মানবন্ধনে ব্যবসা শিক্ষা যারা পড়াশোনা করছে তোমাদের জন্য একই কথা, পাস নাম্বার থাকবে 40, বাংলা এবং ইংরেজিতে আলাদা আলাদা করে তোমাদের পাস করতে হবে। তবে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা সি ইউনিটে কোচিং করতেছো, দ্যাট ইজ যারা আর্টসের কমার্সের সাবজেক্টগুলো নিয়ে যারা প্রিপারেশন নিচ্ছে, তোমাদের জন্য একটা বেনিফিট হচ্ছে যে তোমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানটা আমি যতটুকু জানি তোমরা অ্যাকাউন্টিং এবং হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্টের পাশাপাশি পড়তেছো, তোমাদের প্রিপারেশনটা অনেকটা ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য হয়ে যাচ্ছে। তবে এখানে সবচেয়ে বেশি বিপদটা হয় যারা জাতীয় বিশ্ববিদ্যালয়, যারা বি ইউনিটের জন্য কোচিং করতেছে, দ্যাট ইজ আর্টস থেকে যারা কোচিং করতেছে, ওদের ওই 40 নম্বর একটা গ্যাপ থেকে যায়। যখন ওরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যায়, তখন দেখা যায় যে কিছু কিছু স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবার চান্স পাওয়া যায়। এরকম অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখবা হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্সই পাবে না, কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে, কারণ এই যে 40 নম্বরের একটা গ্যাপে থাকার কারণে। তো আমি আরেকটা বিষয় একটু তোমাদের কাছে হাইলাইট করতে চাই, সেটা হইতেছে যে আমাদের এই 40 নাম্বারের পরে, বা এই যে এখানে আরও কিছু নাম্বার আছে, আমাদের কিন্তু টোটাল পরীক্ষাটা হবে 200 নাম্বারের। হ্যাঁ, টোটাল যে পরীক্ষাটা হবে, টোটাল 200 মার্কসের পরীক্ষা হবে। এটা খুব মনোযোগ দিয়ে আমরা খেয়াল করবো, 200 নাম্বারের পরীক্ষা হবে। এর মাঝখানে জিপিএতে নাম্বার হচ্ছে আমাদের 100, আর এক্সাম দিতে হবে আমাদের আরও 100, এই হচ্ছে টোটাল 200 নাম্বার। জিপিএর যে 100 নাম্বার, জিপিএর 100 নাম্বারের মাঝখানে আবার যে আমাদের, আমি যদি একটু কথা বলি, একটু দেখো,
যেটা আমি বলতেছিলাম যে জিপিএতে আমাদের নাম্বার হচ্ছে টোটাল 100 আর এক্সাম দিতে হবে আমাদের টোটাল 100, এই হচ্ছে 200 নম্বরের পরীক্ষা। হ্যাঁ, 200 নম্বরের পরীক্ষার মাঝখানে আমাদের জিপিএ তে যদি আমরা একটু ভাগ করি সেক্ষেত্রে এসএসসির জিপিএতে নাম্বার হচ্ছে 40 আর এইচএসসির জিপিএতে নাম্বার হচ্ছে আমাদের 60, এই হচ্ছে টোটাল 100। এখন একটা স্টুডেন্ট যদি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পায়, তাহলে জিপিএ 5, তাহলে ওর জিপিএ 5কে আমরা গুণ করব হচ্ছে 8 দিয়ে। এসএসসির জিপিএটাকে 8 দিয়ে গুণ করা হয়, তাহলে 5 8 40। এইচএসসির জিপিএটাকে 12 দিয়ে গুণ করা হয়, তাহলে 5 × 12 60, এই হচ্ছে 100 নম্বর। তার মানে কোনো স্টুডেন্টের জিপিএ যদি এসএসসিতে 4 থাকে, এসএসসিতে 4, তাহলে ওর 4 × 8 4 32। এইচএসসিতেও যদি তার 4 থাকে তাহলে 4 12 48, টোটাল কত হইল 70 80। তার মানে জিপিএতে ওর নাম্বার হইতেছে তোমার, জিপিএতে ওর 100-র মাঝখানে 80 নাম্বার পাওয়া আছে। এখন এক্সাম দিয়ে যদি ওই স্টুডেন্টটা 60 পায়, তাহলে 80 + 60 কত হইল 140। এই যে 140 সের যে নাম্বারটা, এটা হচ্ছে তার টোটাল নাম্বার। এখন এই 140-এর উপর সে কোন কলেজে পাবে এটা ডিপেন্ড করবে। এখন কোনো স্টুডেন্টের যদি জিপিএতে 100 নাম্বার থাকে, সে পরীক্ষা দিয়ে নাম্বার পাইছে 60, তাহলে তার স্কোর হচ্ছে 160। তাহলে যে 140 পাইলো আর যে 160 পাইলো তার মাঝখানে জিপিএর একটা ফারাক হয়ে যাবে। তবে এখানে মজার ব্যাপারটা ঘটে যারা আর্টস থেকে পরীক্ষা দেয়। ওই যে আমি শুরুতেই বলছি, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোচিং করতেছে ওরা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে যায় ওদের 40 নাম্বার একটা গ্যাপ থাকে। এখানে 40 আর এখানে ওই যে জিপিএর নাম্বার, এই দুইটার ডিফারেন্স যখন এক হয় তখন দেখা যায় যে সিমিলার হয়ে যায়। কিন্তু এই সুবিধাটা আবার কমার্সের স্টুডেন্টরা আবার সায়েন্সের স্টুডেন্টরা পায় না। ফর দ্যাট রিজন কি হয় যে কম্পিটিশনটা মূলত হয় আর্টসের মাঝখানে প্রচণ্ড পরিমাণে। এই জন্য যারা তোমরা আর্টসের স্টুডেন্ট রয়েছে, তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা শেষ হওয়ার সাথে সাথে এবার হয়তো বা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা দেওয়া হবে, কিন্তু আগামী বছর থেকে হয়তো গুচ্ছটা থাকছে না, সবাই বেরোয় আসতেছে আস্তে আস্তে যেটা হবে। তো যখন আমাদের হবে, আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাটা দিয়ে দিব বা নিজের প্রিপারেশনটা যদি মনে করো যে কনফিডেন্ট না, তুমি মনে করতেছো যে না আমার আসলে পড়াশোনাভাবে আপ টু দ্য মার্ক হচ্ছে না, আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া লাগবে, আনন্দমোহন বা মোহিনীর সাথে পড়া লাগবে, তাহলে সেই ক্ষেত্রে বিন্দুমাত্র সময় নষ্ট করা যাবে না। কারণ যেহেতু পরীক্ষার মাধ্যমে তোমাকে আনন্দমোহনে ঢুকতে হবে, তোমাকে কিন্তু অবশ্যই একটা জায়গায় আসতে হবে যেখানে তুমি পরীক্ষা দিবা এবং যেখানে তুমি জাজ করবা নিজেকে, তোমার পড়াশোনার মাঝখানে থাকবা। কারণ যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে না, যারা রাজশাহীতে চান্স পাবে না, বা যারা গুচ্ছতে কোনো জায়গায় চান্স পাবে না, এরা সবাই এসে পড়াশোনা করে পরীক্ষা দেবে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। তখন তোমাকে কিন্তু কম্পিটিশনে পড়ে যেতে হবে। এখন কিন্তু আর আগের মতো নাই যে জিপিএর মাধ্যমে আমাকে চান্স দিয়ে দেবে, ব্যাপারটা এরকম নাই। যেহেতু জিপিএর মাধ্যমে নাই, আনন্দমোহন কলেজে দেখবা এরকম ঘটবে যে 3.5 পাইছে ইন্টারমিডিয়েটে, আবার এসএসসিতে জিপিএ 4 পাওয়া আছে, ও আনন্দমোহন কলেজে চান্স পাবে খুব ভালো সাবজেক্টে, শুধু পরীক্ষা পদ্ধতি থাকার কারণে। আবার 2টা জিপিএ 5 হোল্ডার, ওর চান্স হবে না। কিন্তু আগে কিন্তু এটা ছিল না, যার জিপিএ 5 আছে ও দেখা গেছে জিপিএ যার ভালো তার আনন্দমোহনে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি, জিপিএ কম মানে তার চান্স নাই। সো তোমার জিপিএ কম থাকলেও তুমি কিন্তু এখনও কম্পিটিশনের মাঝখানে আসো তুমি যদি পড়াশোনা করো। সো আর দেরি করবা না, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো এবং যতটুকু পসিবল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিজেকে প্রিপেয়ার করো। সবাইকে ধন্যবাদ। নিশ্চয়ই ইনফরমেশনগুলো তোমাদের ভালো লাগবে। ইনফরমেশনটা যদি ভালো লাগে ফ্রেন্ডদের মাঝখানে অবশ্যই শেয়ার করবা। আর এনইউসির আমাদের রেকর্ডেড ক্লাস শুরু হয়ে যাবে আগামীকাল থেকে। অনলাইনের আমি একটা লিঙ্ক দিয়ে দিব, পেজের লিঙ্ক। এই লিঙ্কে ঢুকলে আমাদের পেজের লিঙ্ক পেয়ে যাবা, এখানে রেকর্ডেড ক্লাস পাবা, আরও ডিটেলস ইনফরমেশন পাবা, পড়াশোনা নিয়ে অনেক কিছু জানতে পারবা। সবাই পেজের লিঙ্কে লাইক দিয়ে রাখবা এবং আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দেবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।